এমসিকিউ যদিও 3টা, তো আমরা এমসিকিউ নিয়েই কথা বলি। এমসিকিউতে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে প্রশ্নটা বোঝা। যদি প্রশ্নটা ক্লিয়ারলি বোঝেন তাহলে অ্যান্সার বের করতে পারবেন। এখানে অনেক সময় প্রবলেমটা হচ্ছে কি, আপনি ধরেন একটা একটা অপশন, ফর এক্সাম্পল অপশন এ, সেটা প্যাসেজে সরাসরি থাকতে পারে বাট সেটা অ্যান্সার নাও হতে পারে। সো এই জিনিসটা কেন, সেটা হচ্ছে প্রশ্ন, মানে প্রশ্নে কি চাইতেছে সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। অপশনের সাথে আমার সরাসরি মিলছে নাকি মিলে নাই ইনফরমেশন, সেটা বিষয় না, বিষয় হচ্ছে প্রশ্নে কি চাচ্ছে। ওই প্রশ্নটা আমাকে প্রথমে বুঝতে হবে, বুঝে তারপরে অ্যান্সারে যেতে হবে, ঠিক আছে? তো দেখেন আমরা প্রশ্নটা পড়ি। দ্য রাইটার সেইজ দ্যাট সং ইন হ্যাড সিনড্রোম মে অকার বিকজ দ্য ব্রেইন। ওকে, এখানে একটা সিনড্রোমের কথা বলতেছে, অর্থাৎ এখানে এমন একটা সিনড্রোম মানে কি বোঝাচ্ছে, ধরেন একটা ব্যাধি, সং ইন হ্যাড অর্থাৎ মাথার মধ্যে গান, এইরকম কোনো কিছু, এটা মানে মাথার মধ্যে ঘটে এরকম সং বা এরকম কিছু ঘুরতে থাকে গানের মতো মাথার মধ্যে, এইটা ঘটে কারণ। তাহলে আমরা আসলে ওই জিনিসের রিজনটা খুঁজতেছি, এটা কেন হয়। সো আমাদের পয়েন্টের নাম হচ্ছে সং ইন সিনড্রোম। একটা জিনিস খেয়াল করেন, এই প্যাসেজের নাম হচ্ছে আ সং অন দ্য ব্রেইন, অর্থাৎ ওই সং ইন সিনড্রোম যেটা, অর্থাৎ ব্রেইনের মধ্যে যখন গান বা এ জাতীয় কিছু ঘুরতে থাকে সেটাই। তাহলে আমাদের পয়েন্টটা হচ্ছে কি, এখানে আমরা কি খুঁজতেছি, বিকজ, কারণটা, অর্থাৎ এটা কেন ঘটে। তাহলে সং ইন হ্যাড সিনড্রোম যেটা, সেটা কেন ঘটে, ওই ওয়াই, এই জিনিসটা আমরা খুঁজতেছি। ওইটা পাইলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, সো এখানে যদি আমরা রিজনটা খুঁজি, যেহেতু এখানে এটা কোয়েশ্চন ওয়ান, এখানে দেখেন স্পেসিফিক কোনো প্যারাগ্রাফের কথা বলে নাই। এমসিকিউতে আমরা মাঝে মধ্যে পাই যে বলে দেয় এটা প্যারাগ্রাফ 1 2 বা এরকম কোন প্যারাগ্রাফে আছে বলে দেয়। আমরা রিজন খুঁজতেছি, ওয়াই খুঁজতেছি। দেখেন এখানে, আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বলেন বলেন বলেন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ মানে কোয়েশ্চেনটা একটু ক্লিয়ার করলে ভালো হতো। ও কোয়েশ্চেনে কি চাচ্ছে স্যার? এটা মানে হ্যাঁ, এটা কি চাচ্ছে মানে ও গানের উপরে কি কিসের লক্ষণ, না এর না কারণ না কি, এটা কি জানতে না চাচ্ছে? না না না, প্রশ্নে চাচ্ছে ওই জিনিসটা কেন ঘটে, মানে সং ইন হ্যাড সিনড্রোম যেটা, অর্থাৎ এই মাথার সিঙ্গেল। মাথার মধ্যে যে গান যে ঘটে বা গান ঘুরে মাথার মধ্যে, সেটা কেন হয়। জি বিকজ, হ্যাঁ, জি, বুঝছি বিকজ স্যার, দ্য বুঝছি ব্রেন। বুঝছি। এই যে এখানে আমি বিকজ হাইলাইট করছি, বিকজ মানে কি কারণ, অর্থাৎ এই জিনিসটার কারণ খুঁজতেছি আমরা, যে সং ইন হ্যাড সিনড্রোমটা কেন হয় তার কারণ। এই যে দেখেন এখানে যদি আমরা প্রথম প্যারাগ্রাফটা পড়ি, এখানে একটা পরিস্থিতির কথা বলতেছে, তারপরে শেষে এসে তাকে একটা নাম দিচ্ছে, কন্ডিশন নাও ইভেন হ্যাজ এ মেডিকেল নেম, সং ইন হ্যাড সিনড্রোম। অর্থাৎ একটা কন্ডিশনের নাম এখানে চলে আসছে, সং ইন হ্যাড সিনড্রোম। বাট এখানে দেখেন আমরা কারণ খুঁজতেছি, কারণটা কিন্তু এইখানে, বাট ওয়াই ডাজ, আমি বলতেছি না যে আমরা বিকজ খুঁজতেছি, বিকজ মানে কি কারণ, আর ওয়াই মানে কেন, অর্থাৎ কেন দিয়ে কারণটা বোঝাচ্ছে এখানে। তাইলে বাট ওয়াই ডাজ দ্য মাইন্ড অ্যানয় আজ লাইক দিস, অর্থাৎ আমাদের মন কেন আমাদেরকে এইভাবে বিরক্ত করে। নো ওয়ান নোজ ফর শিওর, কেউই এটা সঠিকভাবে জানে না। অর্থাৎ রিজনটা আমার এইখানে চলে আসতেছে, এই প্রশ্নের পরে এখানে বলতেছে কেন, ওই কারণটা কি। প্রথমে এখানে প্যারাগ্রাফ ওয়ানের টার্মটা বলছে সং ইন হ্যাড সিনড্রোম, আর এখানে এসে তার কারণটা বলতেছে। ওকে, এবার আমরা কারণটা ঠিক এই জায়গায় খুঁজবো, কারণ এইখানে ওয়াই দেয়া আছে, ওইখানে বিকজ ছিল, আর এখানে বলতেছে যে এই জিনিসটা কেন। আর এই টার্মটা যেহেতু এখানে এসে শুরু হয়েছে, এই টার্মের পরে এই বিষয়টা, আমরা অ্যান্সারটা এই জায়গায় পাবো। সো নো ওয়ান নোজ ফর শিওর, এখানে বলতেছে কেউ সঠিকভাবে জানে না, বাট ইটস প্রবাবলি বিকজ দ্য ব্রেইন ইজ বেটার অ্যাট হোল্ডিং অন টু ইনফরমেশন। ওকে, এটা সম্ভবত ব্রেইন ইজ বেটার, অর্থাৎ ব্রেইন দক্ষ, কিসে দক্ষ, অ্যাট হোল্ডিং অন টু ইনফরমেশন, তথ্য ধরে রাখতে, দেন ইট ইজ অ্যাট ওয়ার্কিং হোয়াট ইনফরমেশন ইজ ইম্পর্ট্যান্ট, অর্থাৎ কোনটি গুরুত্বপূর্ণ তথ্য, তার চেয়ে বেশি ব্রেইন কোন জিনিসে দক্ষ, তথ্য ধরে রাখা, অর্থাৎ কোনটি ইম্পর্ট্যান্ট সেটা বোঝে না, তথ্য ধরে রাখে, সব তথ্য ধরে রাখে, সেটার কথা বলছে এখানে। আহ, তারপরে হচ্ছে এখানে আরেকজনের নাম বলতেছে, নাম বলে হয়তো তার কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে। আচ্ছা, ওইটুকুতে আমরা পরে যাব। আমরা এইখানে যে জিনিসটা পাইছি, এখানে ওয়াই বলে যে অ্যান্সারটা দিছে, প্রথমে বলছে কেউ শিওর জানে না, পরে একটা অ্যান্সার এখানে দিয়ে দিছে মোটামুটি, বলতেছে এই যে বিকজ এর পরে, বিকজ দ্য ব্রেইন, আমরা ওইখানে কিন্তু বিকজ পাইছিলাম, বিকজ দ্য ব্রেইন ইজ বেটার এট হোল্ডিং অন টু ইনফরমেশন, অর্থাৎ ব্রেইন হচ্ছে তথ্য ধরে রাখতে দক্ষ, দেন
ইট ইজ অ্যাট নোয়িং হোয়াট ইনফরমেশন ইজ ইম্পর্ট্যান্ট, অর্থাৎ কোন ইনফরমেশনটি গুরুত্বপূর্ণ সেইটা বোঝে না, কিন্তু তথ্য ধরে রাখতে এক্সপার্ট। অর্থাৎ গুরুত্বপূর্ণ হোক কিংবা না হোক সব ধরনের তথ্য ব্রেন ধরে রাখে। এজন্যই এই সং ইন হ্যাড সিনড্রোম এই জিনিসটা ঘটে, অর্থাৎ তার রিজন কিন্তু এইটাই। এখন হচ্ছে আমরা অপশনগুলোর সাথে একটু ম্যাচ করি যে কোন অপশনটা যায়। আচ্ছা, ওকে, কেউ একজন জয়েন হতে চাচ্ছেন, হ্যাঁ, অ্যাড করে নিলাম। ওকে, ম্যাম মাইক্রোফোনটা একটু মিউট রাখবেন, থ্যাংক ইউ। মাইক্রোফোনটা মিউট রাখবেন প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা কি পাইছি, যে ব্রেন সব কিছু ধরে রাখে, গুরুত্বপূর্ণ কোনটা সেটা বোঝে না। ওকে, এখানে দেখেন অপশন এতে বলা আছে কনফিউজেস টু ডিফারেন্ট টাইপস অফ মেমোরি। দুই ধরনের দুই টাইপের মেমোরিতে কনফিউশন হয়ে যায়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এখানে দুই ধরনের মেমোরি বা দুই ধরনের স্মৃতিশক্তি, এই পয়েন্টটা কিন্তু ওই জায়গায় নাই, দুই ধরনের স্মৃতিশক্তি আমরা পাই নাই। এরপরে দেখেন ক্যানট ডিসাইড হোয়াট ইনফরমেশন ইট নিডস টু রিটেইন। আচ্ছা, সিদ্ধান্ত নিতে পারে না কোন ধরনের তথ্য ধরে রাখা প্রয়োজন। রিটেইন মানে হচ্ছে ধরে রাখা, আমরা ওই যে ওইখানে পাইছিলাম যে হোল্ডিং ইনফরমেশন, অর্থাৎ তথ্য ধরে রাখা। আমি একটু উপরে কোয়েশ্চেনটা নিয়ে যাই, তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। দেখেন, আচ্ছা আচ্ছা, এগুলো থাকুক, সমস্যা না। ওকে, দেখেন এখানে আমরা পাইছিলাম কি, বিকজ দ্য ব্রেন ইজ বেটার অ্যাট হোল্ডিং অন টু ইনফরমেশন। এই যে হোল্ডিং অন টু ইনফরমেশন, ব্রেন তথ্য ধরে রাখে। আমরা সেটার সাথে যদি এটুকু ম্যাচ করি, দেখেন এখানে দেয়া আছে ইনফরমেশন ইট নিডস টু রিটেইন, দেন ইট ইজ অ্যাট নোয়িং হোয়াট ইনফরমেশন ইজ ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই কোন ইনফরমেশন গুরুত্বপূর্ণ সেটা বোঝে না, কিন্তু তথ্য ধরে রাখে। আর এই অপশন বিতে ঠিক এই জিনিসটাই দেয়া আছে, যে ক্যানট ডিসাইড হোয়াট ইনফরমেশন ইট নিডস টু রিটেইন, অর্থাৎ সিদ্ধান্ত নিতে পারে না কোন তথ্য ধরে রাখতে হবে বা কোন তথ্যটা ধরে রাখা প্রয়োজন, সেই সিদ্ধান্তটা ব্রেইন নিতে পারে না। এখানে যেমন আমরা পাইছিলাম যে ব্রেইন সব ধরনের সিদ্ধান্ত, মানে সব ধরনের ইনফরমেশন ধরে রাখে, কিন্তু কোনটা ইম্পর্ট্যান্ট সেটা সিদ্ধান্ত নিতে পারে না। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছি স্যার। ওকে, আমি যদি পরের দুইটা এই দুইটা যদি একটু অ্যানালাইসিস করি, এখানে বলতেছে আচ্ছা হ্যাজ বিন আচ্ছা ড্যামেজ। স্যার, মানে হ্যাঁ হ্যাঁ দুই নাম্বারটা যেটা আছে ক্যান নট হোল্ড অন টু দ্য ইনফরমেশন প্রসেস, এটা মানে হ্যাঁ, এটা একটু এটা সিমিলার। এটা তো বিপরীতটা। এখানে বলতেছে ক্যানট হোল্ড অন টু অল দ্য ইনফরমেশন ইট প্রসেসেস, সব সব ইনফরমেশন ইনফরমেশন ধরে ধরে, রাখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, বিপরীতটা বলতেছে ধরে রাখতে পারে না। আর এখানে বলতেছে সব ধরে রাখে, ঠিক আছে? এটা দিছে বুঝছি স্যার, বিপদে বুঝছি। ফালানোর জন্য। আপনি যদি মনোযোগ দিয়ে না পড়েন তাহলে নিশ্চিত 2 নাম্বার অ্যান্সার দিবেন, ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে আমরা পরের কোয়েশ্চেনে যাই। 2 নাম্বার কোয়েশ্চেনে কি বলতেছে, a tune is more likely to stay in your mind if, অর্থাৎ একটা টিউন তো বোঝেন, ধরেন একটা গানের যে একটা সুর থাকে না, এইরকম টাইপের। তাইলে মোর লাইকলি মানে হচ্ছে বেশি সম্ভাবনা, মোর লাইকলি টু স্টে মানে থাকার বেশি সম্ভাবনা আছে ইন ইওর হেড, অর্থাৎ আপনার মাথার মধ্যে একটা টিউন বা একটা সাউন্ড বেশি থাকার সম্ভাবনা আছে যদি, এখানে শর্ত দিচ্ছে কেন, ওইখানেও আমরা রিজন খুঁজতেছি কখন এটা কি থাকবে। এখানে শর্ত বলতেছে ইফ, মানে টিউনটা কিরকম হইলে আপনার মাথার মধ্যে বেশি থাকবে। তাহলে কিরকম টিউন মাথার মধ্যে বেশি থাকে সেই জিনিসটা আমরা খুঁজতেছি, ঠিক আছে? ওকে, তাইলে কিরকম টিউন বেশি থাকে, আমাদের এই প্যারাগ্রাফটা কিন্তু শেষ, প্যারাগ্রাফ বি পড়া শেষ। এখন হচ্ছে আমরা প্যারাগ্রাফ সিতে দেখব। আর এমসিকিউ গুলা কিন্তু একটা প্যারাগ্রাফে একটা এরকমই থাকে ইউজুয়ালি। আচ্ছা, তাহলে আমরা প্যারাগ্রাফ সি পড়ি। দিস ইগার acquisitiveness of the brain may have helped our ancestors remember important information in the past. আচ্ছা, এখানে বেশি থাকার সম্ভাবনা সেটা আমরা এখনো পাই নাই। টুডে স্টুডেন্টস ইউজ ইট টু লার্ন নিউ ম্যাটেরিয়াল অ্যান্ড মিউজিশিয়ানস রিলাই অন ইট টু মেমোরাইজ কমপ্লিকেটেড পিসেস। এখানেও বলে নাই যে বেশি থাকার সম্ভাবনা, এখনো পাই নাই। বাট ওয়েন দিস ইউজফুল ফাংশন গোজ awry,
ইট ক্যান গেট ইউ স্টাক অন এ টিউন। আচ্ছা, এখানে একটি টিউনের কথা বলতেছে, তাইলে এই অংশটুকু আমরা একটু পড়ি, এটুকু আপাতত বাদ দেই। ওকে, এখানে দেখেন কি বলতেছে, বাট ওয়েন দিস ইউজফুল ফাংশন গোজ awry, মানে বলতেছে এই ফাংশনটা যখন ভুল হয়ে যায়, ইট ক্যান গেট ইউ স্টাক অন এ টিউন, এটা আপনাকে একটা টিউনের মধ্যে আটকাই ফেলে, অর্থাৎ একটা ছন্দের মধ্যে বা একটা সাউন্ডের মধ্যে আপনাকে আটকাই ফেলে। আনফর্চুনেটলি সুপারফিশিয়াল ও রিপিটিটিভ পপ টিউনস আর বাই দ্য নেচার। ওকে, অ্যান্সারটা কিন্তু এই জায়গায় দেখেন, ওইখানে মোর লাইকলি টু স্টিক দেয়া আছে, আর আমরা প্রশ্নে পাইছিলাম মোর লাইকলি টু স্টে, তাইলে অ্যান্সারটা ঠিক এই জায়গায় আমাদের আছে। ওকে, তাইলে আমরা এখান থেকে সরাসরি অ্যান্সারটা নিয়ে নেই, প্রশ্নটা এখানে আনি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন মোর লাইকলি টু স্টে, ওই স্টে আর স্টিক, স্টিক মানে হচ্ছে জটা লেগে থাকা, আটকে থাকা, আর স্টে মানে হচ্ছে থাকা, স্টে স্টিক, মিলছে প্রশ্নটা। এবার অ্যান্সারটা দেখেন, আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত সুপারফিশিয়াল রিপিটিটিভ পপ টিউনস, অর্থাৎ যে টিউনসটা সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে হচ্ছে সিম্পল, তারপরে যেটা হচ্ছে রিপিটিটিভ মানে বারবার রিপিট হয়, বাই দেয়ার ভেরি নেচার মোর লাইকলি টু স্টিক, অর্থাৎ যেই টনটা বারবার রিপিট হচ্ছে, যেটা একদম সুপারফিশিয়াল মানে হচ্ছে খুবই সাধারণ, খুবই সিম্পল, এইটা হচ্ছে টাকার সম্ভাবনা বেশি। এখন এইটার সাথে এই চারটা অপশনের মধ্যে কোনটা মিলতেছে এখানে দেখেন। স্যার এ কি স্যার? হুম, এ, এ অপশন এ অপশন এ, হ্যাঁ হ্যাঁ, এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, ইট ইজ সিম্পল অ্যান্ড আনঅরিজিনাল। সো আনঅরিজিনাল, সিম্পল, এখানে ওই সুপারফিশ, আনঅরিজিনাল এখানে স্যার, অরিজিনাল। আচ্ছা আনঅরিজিনাল কেন, ওকে আনঅরিজিনাল, ওকে এখানে দেখেন ওই সুপারফিশিয়াল রিপিটিটিভ, আর আনঅরিজিনাল এখানে বোঝাচ্ছে রিপিট হওয়া, অরিজিনাল দিয়ে এখানে বোঝাচ্ছে নতুন কিছু একটা, আর আনঅরিজিনাল দিয়ে বোঝাচ্ছে যে পুরনো কিছু একটা, মানে রিপিট হওয়া কিছু একটা, এটা মৌলিক না সেই জিনিসটা বোঝাচ্ছে রিপিট হওয়া। অমৌলিক স্যার, এটা অমৌলিক বোঝায় হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বোঝাচ্ছে, অর্থাৎ আনঅরিজিনালটা রিপিটিটিভের সাথে যাচ্ছে, আর সিম্পলটা সুপারফিশিয়ালের সাথে যাচ্ছে, ঠিক আছে। জি তো জি স্যার, বুঝতে এখানে পারছি স্যার। এইভাবে বুঝলাম এটা। এইভাবে সিনোনিয়ামটা করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা 3 নাম্বার কোয়েশ্চেনে যাই, তাইলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা, আপনি যদি প্যারাগ্রাফ বুঝেন আর লোকেশনটা ধরতে পারেন, যদি কারেক্ট অ্যান্সারটা 100% ধরতে নাও পারেন, 70-80% শিওর হন, ইনকারেক্ট যেগুলা সেগুলো বুঝতে পারবেন। কারণ দেখেন এখানে মিউজিক্যাল ট্রেনিং বলছে, ওইখানে ট্রেনিং জিনিসটাই নাই, তারপরে এখানে কালচারের কথা বলতেছে, তাই ওইখানে কালচারের বিষয়টা আসে নাই, তারপরে গুড মেমোরি থাকতে হবে ওই জিনিসটা বলে নাই, ঠিক আছে। আর আপনি যদি না পড়ে দেন তাহলে গুড মেমোরি দিয়ে দিবেন, কারণ বলতেছে বেশি থাকবে যদি মেমোরি ভালো থাকে, এটা সাধারণত এরকম শোনাচ্ছে। আচ্ছা, আমরা পরের কোয়েশ্চেনে যাই। রবার্ট জ্যাঠুর, আচ্ছা অবশেষে আমরা একটা লোকেশন সরাসরি পাইছি, একজনের নাম পাইছি, সরাসরি ওই জায়গায় অ্যান্সার পাবো। ফাউন্ড দ্যাট এ পার্ট অফ দ্য অডিটরি কর্টেক্স ওয়াজ অ্যাক্টিভেটেড ওয়েন ভলান্টিয়ার্স ড্যাশ। আচ্ছা, এখানে ভলান্টিয়ারের কথা আসতেছে, ভলান্টিয়ারের কথা আসে যখন কোনো এক্সপেরিমেন্ট বোঝায়, এক্সপেরিমেন্টে ভলান্টিয়ার্সরা তারা অংশগ্রহণ করে। আচ্ছা, সে পেয়েছিল দ্যাট এ পার্ট অফ অডিটরি কর্টেক্স ওয়াজ অ্যাক্টিভেটেড। আচ্ছা, অডিটরি কর্টেক্স মানে এখানে ব্রেইনের একটা অংশ বোঝাচ্ছে, ব্রেইনের একটা অংশ অ্যাক্টিভেটেড হয়ে গিয়েছিল মানে চালু হয়ে গিয়েছিল, সক্রিয় হয়ে গিয়েছিল, ওয়েন ভলান্টিয়ার্স, যখন ভলান্টিয়াররা কি করেছিল, তাইলে সে পাইছে ব্রেইনের একটা অংশ সক্রিয় হয়ে গেছে যখন ভলান্টিয়াররা কি করেছিল, তাহলে ভলান্টিয়াররা কি করেছিল সেটাই হবে অ্যান্সার, আর কোনো কিছু আমি দেখবো না। আমার প্রশ্নে বলতেছে ভলান্টিয়াররা কি করেছিল সেই স্যার জিনিসটাই। কোয়েশ্চনটা স্যার বুঝছি না স্যার, একবার স্যার কোয়েশ্চেনটা বুঝেন এক্সপ্লেনেশন। নাই, ওকে ওকে দেখেন, জি স্যার মানে এটা। দেখেন এই অংশটুকু আপনার না বুঝলেও চলবে, জাস্ট এইটুকু বুঝেন, ওয়েন ভলান্টিয়ার্স, যখন ভলান্টিয়াররা, ওয়েনের দুইটা মিনিং, একটা হচ্ছে কখন আর একটা হচ্ছে যখন, আমার এখানে পয়েন্টটা হচ্ছে ওয়েন ভলান্টিয়ার্স, যখন ভলান্টিয়াররা, তাইলে যখন ভলান্টিয়াররা কি করেছিল ওই জিনিসটাই আমি খুঁজতেছি। কোথায় গিয়ে খুঁজতেছি? যেখানে রবার্ট জেঠুর দেয়া আছে, যেখানে অডিটরি কর্টেক্স অ্যাক্টিভেটেড হয়ে যায়, সক্রিয় হয়ে যায়, সেইখানে। অর্থাৎ সে পাইছে, রবার্ট জেটুর পাইছে অডিটরি কর্টেক্স, অডিটরি কর্টেক্সটা হচ্ছে ব্রেইনের একটা অংশ,
সো ব্রেইনের একটা অংশ সক্রিয় হয়ে যায় যখন ভলান্টিয়ার্সরা কি করে। তাহলে ভলান্টিয়ার্স কি করে? ওয়েন ভলান্টিয়ার্স, যখন ভলান্টিয়াররা, এখানে দেখেন ভলান্টিয়ারদের 4টা অ্যাক্টিভিটিস দেয়া আছে, লিসেন্ড, লার্নড, রিপ্লেড, রিমেম্বার্ড। তাহলে ওই ভলান্টিয়ারদের 4টা অ্যাক্টিভিটি, ওইটার মধ্যে তারা কি করে এতটুকু নিয়ে আপনার বেশি সময় নষ্ট করার দরকার নাই। আপনি জাস্ট দেখেন ওয়েন ভলান্টিয়ার, যখন ভলান্টিয়াররা, তারা কিছু শুনছে, শিখছে, নাকি রিপ্লে পুনরায় প্লে করছে, নাকি তারা কিছু স্মরণ করছে। এই 4টার মধ্যে তারা কোন অ্যাক্টিভিটিটা করছে আমরা সেটা খুঁজি, ঠিক আছে? আচ্ছা দেখেন, রবার জেটুর যেই জায়গায়, ওই জায়গায় আমরা দেখি ভলান্টিয়াররা কি করে। এইখানে রবার জেটুর দেয়া আছে, ঠিক আছে? সো এই জায়গায় গিয়ে আমরা খুঁজি ভলান্টিয়াররা কি করে। দেখেন এখানে দেখেন, নিউরো সায়েন্টিস্ট রবার্ট জেঠুর অফ ম্যাকগিল ইউনিভার্সিটি ইন মন্ট্রিল প্রোভড দিস সাম ইয়ার্স অ্যাগো ওয়েন হি আস্কড ভলান্টিয়ার্স। এই যে সে ভলান্টিয়ারদের বলেছিল, মানে কিছু একটা করতে বলেছিল, এখানেই আছে রিপ্লে দ্য থিম ফ্রম দ্য টিভি শো ডালাস ইন দেয়ার হেডস। এই যে দেখেন সেখানে কি করছে, সে ভলান্টিয়ারদের রিপ্লে করতে বলছে, একটা থিম রিপ্লে করার কথা বলতেছে, মানে কিছু একটা পুনরায় প্লে করার কথা বলছে। তারপরে দেখেন কি লেখা আছে, ব্রেইন ইমাজিং স্টাডিজ শোড দ্যাট দিস অ্যাক্টিভেটেড দ্য সেম রিজিয়ন অফ দ্য অডিটরি কর্টেক্স ওয়েন পিপল অ্যাকচুয়ালি হেয়ার দ্য সং। আচ্ছা এখানে কি বলতেছেন, এখানে সেন্টেন্সটা কি পুরোটা আছে? when people actually, আচ্ছা হেয়ার দ্য সং, হ্যাঁ এখানেই, এখানেই আসলে এইটুকু আর লাগবে না, এখানে এই জায়গায় আমরা লোকেশনটা পেয়ে গেছি। এই যে ভলান্টিয়াররা কি করে, এখানে ভলান্টিয়াররা রিপ্লে করে, আর ওই রিপ্লে করার কারণে অডিটরি কর্টেক্সটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। এখানে দেয়া আছে না যে অ্যাক্টিভেটেড, এই যে অডিটরি কর্টেক্স অ্যাক্টিভেটেড হয়ে যায়, এই জিনিসটা এখানে দেয়া আছে। আর ভলান্টিয়াররা কি করে সেটা এই জায়গায় দেয়া আছে। তাইলে অডিটরি কর্টেক্স অ্যাক্টিভেট হয়, ভলান্টিয়াররা কি করে, সে ভলান্টিয়ারদের বলেছিল রিপ্লে করার জন্য কিছু একটা, মানে পুনরায় প্লে করার জন্য। তাইলে পুনরায় তারা কিছু একটা প্লে করছে, সেটার সাথে কোনটা মিলে এখানে দেখেন তো কোনটা হবে। Sir, remember the tone that they heard previously. হ্যাঁ হ্যাঁ দেখেন এখানে এই এই জিনিসটা হবে না, অপশন সি হয়তো অনেকে ভাবতে পারেন যে অপশন সি কি অ্যান্সার হবে। এখানে বলতেছে রিপ্লেড এ পিস অফ মিউজিক আফটার সেভারাল ইয়ার্স, এখানে কয়েক বছর পরে শোনানো হয়েছে, এই স্পেসিফিক জিনিসটা আসলে নাই প্রশ্নের মধ্যে। আর রিমেম্বার এ টিউন মানে তারা Sir, D number. হ্যাঁ হ্যাঁ ডি, এটা না স্যার ডি হবে। এ নাম্বার স্মরণ হবে। করে। ডি- জি স্যার, ডি বলেছি স্যার। হ্যাঁ হ্যাঁ ডি হবে। ওই যে রিমেম্বার মানে কি, মানে পুনরায় মনে করা বা স্মরণ করা, এ টিউন দ্যাট দ্য হেয়ার ধরা, প্রিভিয়াসলি, মানে রিকর্ড। আগে, হ্যাঁ হ্যাঁ আগে শুনছে জি ওই স্যার, ওইটা আবার মনে করা, ঠিক আছে? দে রিকর্ড, যে রিকর্ড করছে স্যার, বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই, অপশন ডি হবে অ্যান্সার। আচ্ছা ওকে, এবার হচ্ছে আমরা এই ইনফরমেশনগুলো, নেমগুলো ম্যাচ করব কোনটা কোথায় দেয়া আছে। আচ্ছা আমরা একটা পাইছিলাম। স্যার, হ্যাঁ হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনি একটু লিভ ও, নিয়ে ও আবার দেখা আবার যাচ্ছে। জয়েন হন, ঠিক আছে? ওকে না না, দেখা দেখা যাচ্ছে স্যার এখন। ওকে ওকে দেখা গেলে ঠিক আছে। আচ্ছা তো এবার হচ্ছে আমরা এগুলো করব। এখানে দেখেন আগে আমরা এই চারটা একটু পড়ে নেই, তারপরে আমরা ওই নামগুলো গিয়ে খুঁজে বের করব এবং নামের ইনফরমেশনগুলো পড়ব। এগুলো ম্যাক্সিমাম টাইম হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকে, মাঝে মধ্যে আবার ব্যতিক্রম হয়। দেখা যাক এখানে কিভাবে দেয়া আছে। ইউজুয়ালি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইনভার্টেড কমার মধ্যে থাকে। এই নামগুলো খুঁজে বের করব। এখানে তো মাত্র 4টা ইনফরমেশন, আর এখানে হচ্ছে নাম দেয়া আছে টোটাল 6টা, তার মানে 2টা নাম এক্সট্রা দেয়া আছে। ওকে, দ্য মেমোরেবল নেচার অফ সাম টিউনস ক্যান হেল্প আদার লার্নিং প্রসেস। দেখেন এখানে আরেকটা বিষয় আছে, আদার লার্নিং প্রসেস, অর্থাৎ অন্য শিকার ক্ষেত্রে সাহায্য করে। কি সাহায্য করে? দ্য মেমোরেবল নেচার, নেচার মানে হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ মেমোরেবল নেচার দিয়ে বোঝাচ্ছে স্মরণীয় বৈশিষ্ট্য, অর্থাৎ মনে রাখার মতো কিছু বৈশিষ্ট্য আছে কিছু টিউনের, অর্থাৎ এমন কিছু গান আছে যেগুলো মনে রাখার মতো কিছু বৈশিষ্ট্য আছে ওইগুলোর মধ্যে, এবং এই জিনিসগুলো অন্য লার্নিং প্রসেসে সাহায্য করে, অর্থাৎ এই জিনিসটা ইউজ করে কেউ অন্য কিছু শিখতেছে, সেই জিনিসটা আসবে। তারপরে দেখেন মিউজিক may not always be stored in memory in the form of separate notes।
এখানে বলতেছে মে নট, অর্থাৎ মিউজিকটা সেপারেট নোটে ব্রেইনে কি হয় না বা মেমোরিতে স্টোর হয় না, জমা থাকে না। ঠিক আছে, একটা জিনিস খেয়াল রাখবেন, অনেক সময় বিপরীতটা ইনফরমেশনের দেয়া থাকে আর প্যাসেজে ওই জিনিসটাকে ঘুরাইয়া দেয়া থাকে। যেমন এখানে বলতেছে নট সেপারেট, প্যাসেজে থাকতে পারে একসাথে। এখানে বলতেছে মিউজিক আলাদাভাবে জমা হয় না মেমোরিতে, প্যাসেজে থাকতে পারে যে মিউজিক মেমোরিতে একসাথে জমা হয়। তাহলে অ্যান্সার আমরা এটাই দিয়ে দিব। আচ্ছা, তারপরে দেখেন পিপুল মে হ্যাভ স্টার্টেড টু মেক মিউজিক বিকজ অফ দেয়ার নিড টু রিমেম্বার থিংস। মানুষ গান বানানো শুরু করেছিল কারণ তাদের দরকার ছিল কি করা, অনেক জিনিসপত্র মনে রাখার দরকার ছিল। তাইলে মানুষের জিনিসপত্র মনে রাখার দরকার ছিল, এই জন্য তারা গান বানানো শুরু করেছিল। তারপরে দেখেন having a song going round your head may happen to you more often when one part of the brain is tired। আচ্ছা, একটা গান আপনার মাথার মধ্যে অনেক বেশি ঘুরবে যখন মাথার একটা পার্ট টায়ার্ড হয়ে যাবে, একটা অংশ টায়ার্ড হয়ে যাবে, সেই জিনিসটা বলতেছে। আচ্ছা, আমরা মোটামুটি 4টা ইনফরমেশনের সাথে পরিচিত হয়ে গেছি। এবার হচ্ছে আমরা ইনফরমেশনগুলো পড়ব। প্রথমে রজার শাফিন, সেটা কোথায় দেয়া আছে আমরা দেখি। তাহলে শুরুতে আমরা একটা নাম পাইছিলাম, ওইটা তো হবে না, রবার্ট জেটুর। তারপরে সিতে এসে কি কি আছে, সিতে আচ্ছা না, সি তো আমরা পড়া শেষ, 1 2-তে। আচ্ছা, রজার শাফিন এখানে একটা দেয়া আছে এবং তার ইনফরমেশনটা এই জায়গায় দেয়া আছে। আচ্ছা, হয়তো বা মিস হবে কারণ আমাদের প্রথম প্যারাগ্রাফগুলোতে আমরা অলরেডি অ্যান্সার নিয়ে নিছি। এখানে বলতেছে কি, ইটস এ ম্যানিফেস্টেশন অফ অ্যান অ্যাসপেক্ট অফ মেমোরি হুইচ ইজ নর্মালি অ্যান অ্যাসেট টু আস। আচ্ছা, এখানে বলতেছে এটা আমাদের যে স্মৃতি সেটার একটা প্রদর্শনী এবং এটা আমাদের একটা সম্পদ, বাট দিস ইনস্ট্যান্স ইট ক্যান বি এ নুইজেন্স। আবার বলতেছে এই জিনিসটা একটা বেদনাদায়ক হতে পারে। আচ্ছা, ওই যে গান আমাদের মধ্যে আটকে থাকে মাথার মধ্যে, প্রথমে বলতেছে যে এটা আমাদের একটা অ্যাসেট বা সম্পত্তি, তারপরে বলতেছে যে এটা আবার আমাদের জন্য বেদনাদায়ক হতে পারে। তার মানে এখানে রজার শাফিনের যে কথাটা ওইটা ওই 4টার মধ্যে মিলতেছে না। ঠিক আছে, সো এটা আমরা এখান থেকে বাদ দিচ্ছি, এটা মিলতেছে না। এরপরে যে নামটা দেয়া আছে রজার শাফিনের পরে, এখানে সুসান বল দেয়া আছে, আমরা সুসান বল খুঁজে বের করি এবং দেখি সুসান বলের সাথে কোনটা যায়। ঠিক আছে, সুসান বল দেখেন তো কোথায় আছে সুসান বল, এখানে তো নাই প্রথমটাতে। এর পরেরটাতে যদি আমরা খুঁজি, এখানে সেইস বল। আচ্ছা, এখানে স্যার বলতে আছে স্যার, উপরে আছে স্যার সুশান্ত, এই তো। হ্যাঁ হ্যাঁ, এইখানেই বলতেছি সুসান বল এই জায়গায় আছে। সো আমাদের ওই 4টা ইনফরমেশন মনে রাখতে হবে। এখানে সুসান বল কি বলে, আমরা ইউজুয়ালি হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে যা আছে ওই জিনিসটাই আমরা খুঁজবো। ঠিক আছে, আচ্ছা, তাইলে দেখেন এখানে সে কি বলতেছে। এখানে তার কথাটা কোথায় শুরু হয়েছে, দ্য ফ্রন্টাল লোব। আচ্ছা, বাট ইট ক্যান বিকাম ফ্যাটিগড অর ডিপ্রেসড when which is when people most commonly suffer from some inherent syndrome and other intrusive thoughts, says সুসান বল। আচ্ছা, এখানে সে ওই জিনিসটাই বলছে, এ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আচ্ছা, তার কথাটা আগে, কারণ সেইজের আগে, তারপরে এখানে তার ডিগ্রি, তার ইনস্টিটিউশনের নাম, কথাটা এই জায়গায় স্টার্ট হয়েছে। এই এইটুকু হচ্ছে তার কথা, এরপরে বলতেছে সে এটা বলছে। তাহলে ওই যে জিনিসটাই আমরা পড়ি, এখানে কি লেখা, বাট ইট ক্যান বিকাম ফ্যাটিকড অর ডিপ্রেসড। আচ্ছা, এখানে বলতেছে এটা ফ্যাটিকড অর ডিপ্রেসড হয়ে যেতে পারে। ফ্যাটিকড মানে কি, মানে টায়ার্ড, টায়ার্ড হয়ে যেতে পারে, ডিপ্রেসড হয়ে যেতে পারে। হুইচ ইজ ওয়ান পিপল মোস্ট কমনলি, এবং ওই সময় মানুষ সবচেয়ে বেশি সাফার ফ্রম সঙ্গিন হেড সিনড্রোম। তাইলে এখানে বলতেছে কি হয়ে যেতে পারে। আচ্ছা, উইচ দিয়ে এখানে কি বোঝাচ্ছে, এখানে ইট ক্যান বিকাম, ইট বলতে কাকে বোঝাচ্ছে, ইট দিয়ে আসলে ব্রেইনকে বোঝাচ্ছে, কারণ এখানে শুরুতে দেখেন দেয়া আছে দ্য ফ্রন্টাল লোব। এই ফ্রন্টাল লোব অফ দ্য ব্রেইন, এটা হচ্ছে ব্রেইনের একটা পার্ট। ঠিক আছে, তাহলে আবার এখানে ইট দিয়ে ওই ব্রেইনের পার্টটা বোঝাচ্ছে। ইট ক্যান বিকাম ফ্যাটিকড অর ডিপ্রেসড, অর্থাৎ এইটা টায়ার্ড হয়ে যেতে পারে, ব্রেইনের কথা বোঝাচ্ছে। এবং ওই সময় সঙ্গিন হেড সিনড্রোমটা বেশি ঘটে। এখানে বলতেছে উইচ ইজ ওয়ান পিপল মোস্ট কমনলি সাফার সঙ্গিন হেড সিনড্রোম। তাহলে আমরা একটা অপশনে পাইছিলাম যে যখন ব্রেইনের একটা পার্ট টায়ার্ড হয়ে যায় তখনই এই সঙ্গিন হেড সিনড্রোমটা বেশি ঘটে। ঠিক আছে, এইখানে দেখেন দেয়া আছে যে ব্রেইনের একটা পার্ট টায়ার্ড হয়ে গেলে সঙ্গিন হেড সিনড্রোমটা বেশি ঘটে। সেটা কোথায় আছে, এখানে এই 4টার মধ্যে নাম্বারটা স্যার। 7, হ্যাঁ 7-এ দেয়া আছে, অর্থাৎ 7-এর অ্যান্সার এখান থেকে অপশন বি হবে 7-এর অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমাদের এখানে রজার শাফিন, সুসান বল এই দুইটা আমাদের এখান থেকে শেষ অলরেডি।
তারপরে স্টিভেন ব্রাউন, আমরা স্টিভেন ব্রাউন খুঁজি যে স্টিভেন ব্রাউন এর পরে কোথায় আছে। এই প্যারাগ্রাফ থেকে তো আমরা এটা নিয়ে নিছি। তারপরে এখানে স্যার স্টিভেন স্যার এখানে দুইটা উক্তি দিতে পারে না নি স্যার? হ্যাঁ হ্যাঁ দিতে পারে, এখানে কিন্তু আবার বলে নাই। ওইগুলো যখন দিবে তখন বলা থাকে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, বাট এইটাতে বলে নাই আসলে। ঠিক আছে, বললে আমরা বুঝছি স্যার, আমরা খেয়াল করতাম। বুঝছি স্যার, বুঝছি। যখন বলে তখন দেখা যায় যে একটা দুইবার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাইলে স্যার স্টিভেন ব্রাউনের এটা আমরা পড়ি। সে কিন্তু বলছে এই যে এখানে এখানে কি বলতেছে দেখেন, ফর দোজ নট severely afflicted simply avoiding certain kinds of music can help. I know, আচ্ছা এখানে তার কথাটা এই জায়গা থেকে শুরু হয়েছে। I know certain pieces that are kind of sticky to me, so I will not play them in the early morning for fear that they will run around my head all day. আচ্ছা, সে বলতেছে সে কিছু পিসেস জানে, অর্থাৎ এখানে গানের কিছু অংশ বলতে বুঝাচ্ছে। সে কিছু গান জানে যেগুলো স্টিকি, মানে আঠালো, ব্রেইনের মধ্যে আটকে থাকে। সো আই উইল নট প্লে দ্যাম ইন দ্য আর্লি মর্নিং, এবং সেগুলো সকালে বাজায় না ওই ভয় থাকে। ফর দ্য ফিয়ার দ্যাট দে উইল রান অ্যারাউন্ড মাই হেড, ওগুলো সারাদিন মাথার মধ্যে ঘুরতে থাকবে পুরা ডেতে। তাহলে এখানে সে কি বলতেছে, সে বলতেছে যে আমি কিছু গান জানি, ওইগুলো আমি সকালে বাজাই না, কারণ সকালে বাজাইলে সারাদিন আমার মনের মধ্যে ওইটা ঘুরতে থাকবে। আচ্ছা, এটা কি আছে? এটা কোনো অপশনের সাথে তো নাই। হুম? একটা একটা সে একটা কাজ করে একটা গান বাজায় না, কারণ গান বাজাইলে সকালে বাজায় না, বাজাইলে সারাদিন ওইটা তার মনের মধ্যে এরকম ঘুরতে নাই থাকবে। স্যার, হ্যাঁ, এটা নাই। তাইলে এখানে নাই এখান থেকে আমরা স্টিভেন ফাইন ব্রাউনটাকে, স্যার। স্যার। হ্যাঁ 6 নম্বরটা কি মানে হ্যাঁ তাহলে এটা ছয় আমরা, নম্বর কোয়েশ্চেন? হ্যাঁ তাহলে সি হচ্ছে আমরা আপাতত বাদ দিচ্ছি। ঠিক আছে, না এটা মানে মিলায়। আমি বলতে চাইছি মানে 6 নম্বর কোয়েশ্চেন কি বলতেছে এই ছয় ছয় নম্বর, আনসারের? না 6 নম্বরে মানে এটা বলতেছে, কোয়েশ্চেনটা কি? হ্যাঁ 6 নম্বরে বলছে মানে যে, এটা স্যার। হ্যাঁ আমি বলি শুনেন। 6 নম্বরে বলছে মানুষ গান বানানি শুরু করেছিল কারণ তাদের অনেক জিনিস মনে রাখতে হয়েছিল। তাহলে কোনো কিছু মনে রাখতে, যেমন আমরা অনেক জিনিসের নাম, যেমন আছে না ওই যে আমরা কেমিস্ট্রিতে ওই ইয়েগুলার যে ধাতুগুলো আছে ওগুলোর নাম বিভিন্ন গানের মাধ্যমে মনে রাখি, ওই রকম যে অনেক কিছু মনে রাখতে মানুষ গান বানানো শুরু করেছিল, সেটা হচ্ছে 6 নম্বর। ঠিক আছে, আচ্ছা আমরা এর পরেরটা পড়ি, ক্যারোলিন পালমার। ক্যারোলিন পালমার কোথায় আছে দেখি আমরা। ক্যারোলিন পালমার, আহ, হ্যাঁ এই যে পরের প্যারাগ্রাফেই এখানে এখানে দেওয়া আছে। তাহলে সে কি বলেছে দেখি। সে বলতেছে দেখেন, Brown's experience of repeated music loops may represent a phenomenon called chunking, in which people remember musical phrases as a single unit of memory, says Caroline Palmer. আচ্ছা, এখানে সে একটা কথা বলছেন, ওই যে আপনাদের বলছিলাম যে বিপরীতটা থাকতে পারে, অর্থাৎ এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভের একটা বিষয় আছে। ওইখানে প্রশ্নে নেগেটিভ দেওয়া আর এইখানে অ্যাফার্মেটিভ দেওয়া, অর্থাৎ হ্যাঁ বোধক না বোধক। এখানে দেখেন, ইন উইচ পিপুল রিমেম্বার মিউজিক অ্যাজ এ সিঙ্গেল ইউনিট অফ মেমোরি, এখান থেকে একটু এই পর্যন্ত একটু পড়েন, যে মানুষ মনে রাখে মেমোরিতে একটা সিঙ্গেল ইউনিট হিসাবে। আমরা ওইখানে পড়ছিলাম মনে আছে যে সেপারেটলি সেভ হয় না, তাইলে সেপারেটলি সেভ হয় না মানে একসাথে সেভ হয়। উইচ পিপল রিমেম্বার মিউজিক্যাল ফ্রেজেস, মিউজিক্যাল ফ্রেজেস বলতে গানের লাইনগুলোকে বোঝাচ্ছে। অ্যাজ এ সিঙ্গেল ইউনিট অফ মেমোরি, অর্থাৎ একসাথে সেভ হয়, মানুষ একসাথে মনে রাখে, মানে কি, মানে ব্রেইনে সবগুলো একসাথে সেভ হয়ে যায়। আর ওইখানে ওই অপশনটাতে কি ছিল, মেবি 5 নাম্বার, হ্যাঁ ওই যে নট সেপারেট নোটস, দেখেন অর্থাৎ আলাদাভাবে কি হয় না, স্টোর হয় না। এই যে মিউজিক মে নট অলওয়েজ বি স্টোরড ইন দ্য মেমোরি ইন দ্য ফর্ম অফ সেপারেট নোটস, অর্থাৎ মেমোরিতে আলাদাভাবে মিউজিকটা স্টোর হয় না, তার মানে কি একসাথে স্টোর হয়। আর এখানে এটাই বলতেছে যে উইচ পিপল রিমেম্বার মিউজিক্যাল ফ্রেজেস, মানুষ ওই মিউজিক্যাল ফ্রেজগুলোকে মনে রাখে বা গানগুলোকে অ্যাজ এ সিঙ্গেল ইউনিট অফ মেমোরি। ওই সিঙ্গেল ইউনিট অফ মেমোরি মানে হচ্ছে একসাথে, নট সেপারেট। ঠিক আছে, এজন্য ডি এর অ্যান্সার হবে এখানে 5 নাম্বার, অর্থাৎ 5 নাম্বারের অ্যান্সার ডি হবে। ঠিক আছে, আরও দুইটা নাম বাকি আছে আমাদের, একটা হচ্ছে সেন্ট্রা কালভার্ট আর আরেকটা হচ্ছে লিওন জেমস। এখানে দুইটা বাকি আছে, মনে রাখবেন। একটা হচ্ছে ওই যে মানুষ জিনিসপত্রের নাম মনে রাখতে গান বানানো শুরু করেছিল, এটা একটা। আর আরেকটা হচ্ছে আদার লার্নিং প্রসেস, অন্য কিছু শিখতে।
সাহায্য করে। এই মেমোরেবল নেচার, সঙ্গের বা টিউনের যে মেমোরেবল নেচার আছে সেটা অন্য লার্নিং প্রসেসে সাহায্য করে। এই দুইটা জিনিস 4 আর 7 দুইটা বাকি আছে, আমরা আগে এটা বার করি। সেন্ট্রা কালভার্ট, এটা আগে আমরা বের করি কোথায় আছে। হ্যাঁ, আমরা তো এইটুকু তো উপরেরটুকু পড়া শেষ, এখানে মাত্র দুইটা প্যারাগ্রাফ বাকি আছে। সো আমরা যদি শেষের দিকে দেখি এখানে সেন্ট্রা কোন জায়গায় আছে। জি তো পড়া শেষ, আমরা যদি এইচ এর দিকে দেখি এইচে কি আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে সেন্ট্রা কালভার্ট এই এই জায়গায় দেয়া আছে। সো সে কি বলছে দেখেন এখানে, সে বলতেছে ফর এক্সাম্পল, আচ্ছা সেইজ, হ্যাঁ সেইজ এখান থেকে শুরু হয়েছে আর এই সেন্টেন্সটা এতটুকু, এরপরে সেইজ সেন্ট্রা কালভার্ট, তার মানে তার কথা হচ্ছে এতটুকু। সো এতটুকুর মধ্যে আমরা অ্যান্সার খুঁজি। ফর এক্সাম্পল, ইন ওয়ান এক্সপেরিমেন্ট স্টুডেন্টস হু হেয়ার্ড এ হিস্ট্রি টেক্সট স্যাট as the lyrics to a catchy song remember the words better than those who simply read them। আচ্ছা, এখানে বলতেছে যেসব শিক্ষার্থীরা মানে টেক্সটে, হিস্ট্রি টেক্সটে এখানে বলতেছে যে ইতিহাসের বইয়ে যেসব শিক্ষার্থীরা ওই কেচি ওয়ার্ডে মানে একটু ইন্টারেস্টিংলি গানের মতো করে যেগুলো পাইছে ওইগুলো তারা ভালো মনে রাখছে, মানে সিম্পলি ওরিড, অর্থাৎ সাধারণভাবে না পড়ে যেগুলো একটু গানের মতো করে ইতিহাস, ওইগুলো তারা বেশি মনে রাখছে। আমি আবার পড়ি। ফর এক্সাম্পল, ইন ওয়ান এক্সপেরিমেন্ট, একটা গবেষণায়, স্টুডেন্ট হু হেয়ার্ড এ হিস্ট্রি টেক্সট, যেসব শিক্ষার্থীরা ইতিহাসের বই পড়েছিল বা শুনেছিল, অ্যাজ দ্য লিরিক্স টু এ ক্যাচি সং, অর্থাৎ একটা ইন্টারেস্টিং গানের মতো করে, রিমেম্বার দ্য ওয়ার্ডস বেটার দেন দোজ হু সিম্পলি রিড দেম, তারা ভালো মনে রেখেছিল যারা এটা খুব মানে সাধারণভাবে পড়েছিল। তাইলে সাধারণভাবে পড়ার চাইতে যারা একটু গানের মতো করে শুনেছিল বা পড়েছিল তারা বেশি মনে রাখছে এটা হিস্ট্রি বইটা। সো এখানে ওই যে গান যে অন্য লার্নিং প্রসেসে সাহায্য করে, অন্য লার্নিং প্রসেসটা কি, সেটা হচ্ছে হিস্ট্রি, অর্থাৎ গানের মাধ্যমে ইতিহাস মনে রাখতেছে। সো গান যে অন্য লার্নিং প্রসেসে বা অন্য কিছু শিখতে সাহায্য করে, সেটাই হচ্ছে কার কথা, এখানে এই যে সেন্ট্রা কালভার্ট তার কথা। এটা কোথায় আছে, আদার লার্নিং প্রসেস, অপশন 4 এ দেয়া আছে সেন্ট্রা কালভার্ট অর্থাৎ ই। ঠিক আছে, সো এটার অ্যান্সার হবে ই। আচ্ছা, আরেকটা বাকি আছে লিওন জেমস, এখানে আমরা একটু পড়ে নেই যে লিওন জেমসটা কোথায় দেয়া আছে। হ্যাঁ, এই যে এখানে দেয়া আছে সেইজ স্যার, লিওন জেমস। স্যার, হ্যাঁ হ্যাঁ। স্যার, আমরা যেখানে ক্লুটা পাবো বা নামটা পাবো, যে এখানে কোনান থেকে আমরা স্যার কেতা ধরতাম, প্রশ্নের উত্তর হইতে পারে, এই হ্যাঁ রাগটা হ্যাঁ, কি প্ল্যান তার ধরতাম। তার কথা কোনগুলা, তার কথা যদি দুইটা থাকে আপনি মিলাবেন দুইটা, তার কথা তিনটা থাকলে ও মিলাবেন কথা যেটার সাথে মিলবে। হ্যাঁ, কথা পাইতাম কিনা স্যার? কিভাবে পাবেন, আচ্ছা কিভাবে জি। পাবেন, একটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকে, আরেকটা এইভাবে সেইজ থাকতে পারে, হি এক্সপ্লেইনস, হি ও এক্সপ্রেসেস। যে ফর এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ, ফর এক্সাম্পল আছে। না না ফর এক্সাম্পল না, ফর এক্সাম্পল তো এখানে এমনিতে শুরু হয়েছিল এটা উদাহরণ দিয়ে, বাট এখানে ওই যে সেইজ দেয়া আছে না, সেইজ সেন্ট্রা কালভার্ট, সেন্ট্রা কালভার্ট বলেছে এই ইউনিভার্সিটির, তাইলে এই ইউনিভার্সিটির অমুক বলেছে, কি বলেছে সেটা তার আগে দেয়া আছে। এখানে যে বলেছে, এখানে থাকতে পারে সেইজ, এখানে থাকতে পারে স্যার, বাদে এক্সপ্লেইনস, বাদে থাকতে পারে না, আগে থাকতে পারে, সবসময় ওখানে আগেও পরেও যে কোনো জায়গায়। যে কোনো জায়গায় হ্যাঁ থাকতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, পরে থাকলে এইভাবে থাকবে সেন্ট্রা কালভার্ট সেইজ, মানে সেইজ ওয়ার্ডটা পরে থাকবে, দিয়ে কমা দিয়ে তারপরে ইনফরমেশন থাকবে। আর এখানে আগে তার কথাটা দিয়ে পরে হচ্ছে তার নাম দিছে, তারপরে তার এখানে যে ইউনিভার্সিটি আছে, যে ইউনিভার্সিটির সে প্রফেসর সেটা পরে দিছে, সেটা নামের আচ্ছা, আগে আচ্ছা, পরে যে কোনো জায়গায় থাকতে পারে। অনেক সময় বুঝতে অনেক সময় দেখবেন, আমি সবকিছু বলেন এই নেম ম্যাচিং এর ক্ষেত্রে, অনেক সময় দেখবেন ভিন্ন দুইটা প্যারাগ্রাফে একজনের নাম থাকতে পারে, দুইটা জায়গায় থাকতে পারে, তখন একটা না মিললে আরেকটাই মিলতে পারে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এটা যেহেতু প্যাসেজ 1 অতটা কঠিন করে দেয় নাই, মোটামুটি সহজ করে দিছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমাদের একটা বাকি আছে, ওইটা আমরা একটু পড়ে নেই, বেশি না, জাস্ট সিম্পল একটা জিনিস দেখেন। দিস সর্ট অফ মেমোরি এনহ্যান্সমেন্ট মে ইভেন এক্সপ্লেইন দ্য অরিজিন অফ মিউজিক। আচ্ছা, এখানে এটা কারো কথা না। বিফোর দ্য রিটেন ওয়ার্ড কুড বি ইউজড টু রেকর্ড হিস্ট্রি, পিপল মেমোরাইজড ইট ইন সংস। দেখেন এখানে বলতেছে রিটেন ওয়ার্ড আবিষ্কার হওয়ার আগে বা ইউজ হওয়ার আগে মানুষ
গানের মাধ্যমে জিনিসপত্র মনে রাখতো। এই জিনিসটা এখানে বলছে যে বিফোর দ্য রিটেন ওয়ার্ড কুড বি ইউজড টু রেকর্ড হিস্ট্রি, ইতিহাস মনে রাখার জন্য লিখিত বিষয়টা আসার আগে, অর্থাৎ লিখিত যে ওয়ার্ড সেটা আসার আগে মানুষ কিভাবে মনে রাখছে, গানের মাধ্যমে। এইটাই সে বলছে। এখানে আবার তার আরো কথা আছে, দেখেন এখানে সে আবার বলতেছে অল মিউজিক হ্যাজ এ মেসেজ, প্রত্যেকটা গানের একটা বার্তা আছে। দিস মেসেজ ফাংশনস টু ইউনিট সোসাইটি অ্যান্ড টু স্ট্যান্ডার্ডাইজ দ্য থট প্রসেস অফ পিপল ইন সোসাইটি। আচ্ছা, এখানে বলতেছে সমাজকে একসাথে করে গানের একটা বার্তা আছে, সেটা না। আমরা উপরের এই জিনিসটা দেখি যে লিখিত শব্দ আসার আগে মানুষ গানের মাধ্যমে কি করত, ইতিহাস মনে রাখত। তাইলে মানুষ মনে রাখার জন্য কি করেছিল, গান বের করেছিল। এইখানে যেটা আছে যে পিপল মে হ্যাভ স্টার্টেড টু মেক মিউজিক বিকজ অফ দেয়ার নিড টু রিমেম্বার থিংস, অর্থাৎ জিনিসপত্র মনে রাখার জন্য মানুষ কি করেছিল, গান বানানো শুরু করেছিল। ঠিক আছে, সো অ্যান্সার হবে এইটা। তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন যে নামের হচ্ছে তার তার কথা দুইটা তিনটা থাকতে পারে, এখানে একটা প্যারাগ্রাফে তার দুইটা কথা আছে। আমরা অ্যান্সারটা নিচ্ছি প্রথম কথা থেকে, কারণ ওইটার সাথে মিলতেছে। আবার অনেক সময় থাকতে পারে এখানে লিওন জেমসের কথা আইয়ে থাকতে পারে, আবার জিতে থাকতে পারে। আমাদের দুইটাই পড়তে হবে, কারণ আমরা জানি না কোনটার সাথে মিলবে। দুইটাই পড়ে যেটার সাথে মিলবে আমরা ওইটা অ্যান্সার দেব। ঠিক আছে, আচ্ছা। আপনাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে শেষের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য, আপনারা দেন নাই। ওকে, এবার দেখেন এখানে স্যার ইনফরমেশন। দিছি তো, দেখছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার দিছিলাম তো, আনসার দিছিলাম। দিছিলেন? আচ্ছা, ওকে, আমি চেক করে দিব। জি জি। ওকে ওকে ওকে, আমি আমি আজকে এখন একটু পরে বলে দিব হয়েছে কিনা। আচ্ছা, এখানে দেখেন ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং কোনো প্যাসেজে থাকলে সেটা হচ্ছে সবার শেষে করবেন। সবার শেষে কেন করবেন? কারণ সবার শেষে করলে দেখবেন আপনি দুই তিনটা না পড়ে দিতে পারবেন, মোটামুটি বুঝবেন আগে থেকে যে এটা তো আমি আগে পড়ছি, এটা ওই জায়গায় ছিল। এজন্য এইটা সবার শেষে করবেন। দেখেন, এ ক্লেম দ্যাট মিউজিক স্ট্রেংথেনস সোশ্যাল বন্ডস, সামাজিক বন্ধন শক্তিশালী করে গান, এরকম একটা দাবি। এই মাত্র পড়ছি, ওই যেখানে ছিল না যে কোথায়, লাস্ট প্যারাগ্রাফে মাত্র পড়ছিলাম। এই যে দিস মেসেজ ফাংশনস টু ইউনিট সোসাইটি, সমাজকে একসাথে করে। এই জায়গায় পড়ছিলাম মাত্র যে এটা কি করে, সমাজকে একসাথে করে। এখানে বলছিল যে সব গানের একটা মেসেজ আছে, অল মিউজিক হ্যাজ এ মেসেজ, সব গানের একটা মেসেজ আছে। হি সেজ দিস মেসেজ ফাংশনস টু ইউনিট সোসাইটি, এবং এই গানের মেসেজগুলো সমাজকে, সোসাইটিকে একসাথে করে। আর এখানে এটাই বলতেছে যে একটা দাবি, এ ক্লেম একটা দাবি, দ্যাট মিউজিক স্ট্রেংথেনস সোশ্যাল বন্ড, সমাজকে একসাথে করে মিউজিক। অর্থাৎ এইটার অ্যান্সার হচ্ছে আই। প্যারাগ্রাফ আইতে আমরা সরাসরি আগের পড়া ওইখান থেকে আমরা পেয়ে গেছি। তারপরে দেখবেন মিনিমাম দুইটা, আপনি যদি সবার শেষে ইনফরমেশন ম্যাচিং করেন মিনিমাম দুইটা দেখবেন আপনি, এইগুলো হচ্ছে আপনি আগে দেখছেন প্যাসেজের কোনো জায়গায়। টু রিজনস ওয়াই সাম বিটস অফ মিউজিক ট্যান্ড টু স্টিক ইন ইউর মাইন্ড মোর দেন আদার্স। এই যে মিউজিক বেশি আটকে থাকে, মিউজিক বেশি আটকে থাকে, এটা আমরা পাইছিলাম না, স্টিক ইন ইউর মাইন্ড। মিউজিক কেন বেশি আটকে থাকে মাইন্ডের মধ্যে, সেটা তো আমরা পড়ছিলাম। কোন প্যারাগ্রাফে পাইছিলাম যে মিউজিক মনের মধ্যে বেশি আটকে থাকে, একটা প্যারাগ্রাফে ছিল। আচ্ছা, আমরা দেখি কোথায় কোথায় ছিল, আমরা পাইছিলাম ওইখানে, কোথায় জানি পাইছিলাম মিউজিক মাইন্ডের মধ্যে বেশি আটকে থাকে। আচ্ছা, দুইটা রিজন বের করতে হবে। আচ্ছা, এখানে এখানে স্টিকি ছিল। আর আচ্ছা, আমি অপশনটা আবার পড়ি, সবগুলো পড়ে নেই, তারপরে হচ্ছে অ্যান্সারগুলো বের করব। অ্যান এক্সাম্পল অফ হাউ দ্য ব্রেইন মে রেসপন্ড ইন অপোজিশন টু ইয়োর উইশেস। এখানে বলতেছে অপোজিশন টু ইয়োর উইশেস, অর্থাৎ আপনি যেটা চাচ্ছেন ব্রেইনে তার বিপরীতটা রেসপন্স করে। আপনি একটা চাচ্ছেন, আপনি ডানে যাচ্ছেন, ব্রেইন বামে যাচ্ছে, এরকম। দ্য নেম অফ দ্য পার্ট অফ দ্য ব্রেইন ওয়ার সং ইন হ্যাড সিনড্রোম বিগিনস, ব্রেইনের একটা পার্টের নাম। সো ব্রেইনের পার্টের নাম কিন্তু একটা পাইছিলাম, পড়ার সময় পাইছিলাম একটা, যেখানে এই জিনিসটা ঘটে, সং ইন হ্যাড সিনড্রোমটা। এক্সাম্পল অফ টু এভরিডে ইভেন্টস দ্যাট ক্যান সেট অফ সং ইন হ্যান্ড সিনড্রোম। আচ্ছা, প্রাত্যহিক জীবনের দুইটা ঘটনা যেটা সেট করে সং ইন হ্যাড সিনড্রোমটা। এক্সাম্পলস অফ
টু এভরিডে ইভেন্টস, এই নাম্বারগুলো খেয়াল রাখবেন। এখানে টু ইভেন্টস বলতেছে, তার মানে প্রাত্যহিক জীবনের দুইটা ঘটনা থাকবেই। যেমন এখানে বলতেছে আহ, কোনটাতে ছিল দুইটা রিজন, এই যে এখানে টু রিজনস, ওইখানে দুইটা রিজন পাবেন। এই যে দুইটা একটা যদি বলে বা সিঙ্গুলার প্লুরাল, ওগুলো সেম সেম পাবেন যেখানে আছে। A description of what one person does to prevent Songin hand syndrome. একজন মানুষ সঙ্গিন হ্যাড সিনড্রোমটাকে প্রিভেন্ট করার জন্য, আটকানোর জন্য কি করে? মনে আছে একজন বলছিল যে ক্যাচি সংগুলো সে সকালে বাজায় না এই ভয় থেকে, যাতে সারাদিন এগুলো তার মাথার মধ্যে না ঘুরে। সো ওই ওই যে একজন সায়েন্টিস্টের নাম ছিল। তাইলে সে কি করে? ওয়ান পারসন ডাজ, একজন ব্যক্তি কি করে এই সঙ্গিন হেড সিনড্রোমটাকে আটকানোর জন্য। তাহলে একজন ব্যক্তি কি করে? একজন ব্যক্তি তো আমরা পাইছিলাম, একজন ব্যক্তি কি করে? সকালে বাজায় না, এই ভয়ে থাকে যে সারাদিন এটা তার মনের মধ্যে ঘুরতে থাকবে। এখানে কোথায় ছিল জানিস, সে অ্যাভয়েড করে আছে। আমরা এগুলো একটু ইয়ে করি, এগুলোতে মেবি ছিল। আচ্ছা, না এখানে না। উম, আচ্ছা, এখানে কোথায় ছিল? ওই যে আমরা পাইছিলাম না, একজন একজন লোক, হ্যাঁ, সে সকালে সকালে বাজায় না। ওইখানে কার নাম ছিল জানি, এখানে নামটা আমরা বাদ দিছিলাম, এটার সাথে মিলে নাই বলে। মেবি স্টিভেন ব্রাউন অথবা রজার শাফিন। স্টিভেন ব্রাউনও, হ্যাঁ এখানে। এই যে সে কি করে এই সঙ্গিন হেড সিনড্রোম থেকে বাঁচার জন্য, সে কি করে এই জায়গায় দেয়া আছে। সে বলতেছিল, আই নো সার্টেন পিসেস অফ দ্যাট আর কাইন্ড অফ স্টিকি টু মি, সো আই উইল নট প্লে দ্যাম। সে কি করে? সে প্লে করে না ইন দ্য আর্লি মর্নিং, আর্লি মর্নিংয়ে প্লে করে না। ফর ফিয়ার দ্যাট দে উইল রান অ্যারাউন্ড মাই হেড অল ডে। তাহলে সে সকালে প্লে করে না, এটা তার সারাদিন তার মাথার মধ্যে ঘুরতে থাকবে। তাহলে এফ, এফ এ হচ্ছে ওইটার অ্যান্সার, যে একজন ব্যক্তি কি করে সঙ্গিন হেড সিনড্রোম থেকে বাঁচার জন্য। সো এটা হচ্ছে আমরা এফ নিচ্ছি। আচ্ছা, এখানে আবার বলতেছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, অর্থাৎ এখানে একটা প্যারাগ্রাফে দুইটা অ্যান্সার থাকার পসিবিলিটি আছে। আচ্ছা, সো আমরা দুইটা নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে অপশন 9টা খুঁজবো। আচ্ছা, এটাও কিন্তু আমাদের কমন, আমি বলছিলাম কয়েকটা কমন থাকবে। এখানে বলতেছে দ্য নেম অফ দ্য পার্ট অফ দ্য ব্রেইন, ব্রেইনের একটা পার্টের নাম। সো ব্রেইনের পার্টের নাম তো কিন্তু আমরা এক জায়গায় পড়ছিলাম, ব্রেইনের পার্টের নাম যেখানে এই জিনিসটা ঘটে। সো ব্রেইনের পার্টের নাম এই জায়গায় ছিল, দেখেন ব্রেইনের একটা পার্টের নাম ওইখানে ছিল। দ্য ফ্রন্টাল লোব অফ দ্য ব্রেইন গেটস টু ডিসাইড, এই যে which thoughts become conscious and which ones are simply stored away. এই ব্রেইনের পার্টের নাম হচ্ছে ফ্রন্টাল লোব। তাইলে যেখানে সঙ্গিন হ্যাড সিনড্রোমটা ঘটে, সেই ব্রেইনের পার্টটা হচ্ছে ফ্রন্টাল লোব। হাউএভার, আচ্ছা সরি, এরপরেরটা, দ্য ফ্রন্টাল লোব অফ দ্য ব্রেইন গেটস টু ডিসাইড, ব্রেইনের যে ফ্রন্টাল লোব বা সামনের পার্ট যেটা, সেটা সিদ্ধান্ত নেয় উইচ থটস বিকাম কনসিয়াস, অর্থাৎ কোন চিন্তাটা কি করতে হবে, মানে সচেতন থাকতে হবে। অ্যান্ড উইচ ওয়ান্স আর সিম্পলি স্টোরড অ্যাওয়ে, কোনটা ফেলে দিতে হবে, কোনটা রাখতে হবে আর কোনটা ফেলে দিতে হবে, সেটা ফ্রন্টাল লোব সে সিদ্ধান্ত নেয়। অর্থাৎ এটা সেট করে কে? ফ্রন্টাল লোব। অর্থাৎ এই প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ হচ্ছে ই। আমরা পরেরটা নিচ্ছি হচ্ছে প্যারাগ্রাফ ই থেকে। এই যে এটা, যে দ্য নেম অফ দ্য পার্ট অফ দ্য ব্রেইন ওয়ার সঙ্গিন হ্যাড সিনড্রোম বিগিনস, অর্থাৎ ই থেকে এটা যাচ্ছে। এখানে ব্রেইনের একটা পার্টের নাম আমরা ইতে পাইছি। ওকে, আচ্ছা, তারপরেরটা দেখেন। এখানে এই তিনটা আমাদের কমন ছিল, অর্থাৎ আগে পড়ছি, পড়ার মধ্যে পাইছিলাম। এবার বাকি যেগুলো আছে, আমরা বাকিগুলোর মধ্যে ইনটেক্ট প্যারাগ্রাফগুলো আমরা দেখব। প্যারাগ্রাফ এতে কিন্তু আমরা কোনো অ্যান্সার পাই নাই। আমরা যদি প্যারাগ্রাফ এটা একটু পড়ি, এখানে কি দেয়া আছে দেখেন। এভরিওয়ান নোজ দ্য সিচুয়েশন ওয়ার ইউ কান্ট গেট আ সং আউট অফ ইউর হেড, সবাই একটা পরিস্থিতি জানে যখন আপনি একটা গান আপনার মাথা থেকে সরাতে পারছেন না। ইউ হেয়ার এ পপ সং অন দ্য রেডিও, আপনি রেডিওতে একটা পপ সং শুনছেন। অর ইভেন জাস্ট রিড দ্য সংস টাইটেল, অথবা আপনি সঙ্গের টাইটেলটা শুনছেন। ইট হার্নস ইউ ফর আওয়ার্স, playing over and over in your mind until you are heartily sick of it. The condition now even has a medical name. আচ্ছা, সঙ্গের হেড সিনড্রোম। এখানে দুইটা এভরিডে ইভেন্ট আছে, দুইটা ঘটনার কথা বলতেছে। একটা হচ্ছে ইউ হিয়ার ইউ হিয়ার এ পপ সং
অন দ্য রেডিও, এটা হচ্ছে একটা ঘটনা। ইউ হিয়ার এ পপ সং অন দ্য রেডিও। আরেকটা ঘটনা হচ্ছে অর ইভেন জাস্ট রিড দ্য সংস টাইটেল, অথবা আপনি সঙ্গের টাইটেল পড়ছেন। তাইলে এখানে দুইটা প্রাত্যহিক ঘটনা দেয়া আছে, প্রাত্যহিক জীবনে ঘটে এরকম দুইটা ঘটনা দেয়া আছে। ওইখানে যে আমরা টু ইভেন্টস পাইছিলাম মনে আছে, টু ইভেন্টস, এই যে এক্সাম্পলস অফ টু এভরিডে ইভেন্টস দ্যাট ক্যান সেট অফ সং ইন হেড সিনড্রোম, মানে সেট অফ মানে কি চালু করা বা শুরু করা কোনো কিছু। তাহলে আপনার সং ইন হেড সিনড্রোমটা এইভাবে শুরু হতে পারে দুইটা ঘটনার মাধ্যমে। একটা হচ্ছে আপনি রেডিওতে গান শুনছেন অথবা গানের টাইটেলটা পড়ছেন। সো 12টা আমরা প্যারাগ্রাফ এ থেকে নিচ্ছি, অর্থাৎ দুইটা ঘটনা এখানে আমরা পাইছি। তারপরে হচ্ছে আমাদের এখানে জাস্ট দুইটা বাকি আছে, 9 এবং 10। আচ্ছা, 9টা আসলে পাই নাই কোথাও। টু রিজনস ওয়াই সাম বিটস অফ মিউজিক টেন্ড টু স্টিক ইন ইয়োর মাইন্ড মোর দ্যান আদার্স। অন্যগুলোর চাইতে বেশি, এখানে কম্পেয়ার করতেছে, অন্যগুলোর চাইতে বেশি আপনার মাইন্ডের মধ্যে আটকে থাকে। স্টিকের বিষয়টা আমরা এই জায়গায় ছিল প্যারাগ্রাফ জিতে, এই যে দেখেন স্টিকিটা এই জায়গায় আছে। সো আমরা এখানে একটু খুঁজি এখানে কি লেখা আছে। এখানে পার্টিকুলার চাঙ্কস মে বি স্পেশালি টিকি। আচ্ছা, কিছু চাঙ্কস, কিছু সংস বেশি স্টিকি বা বেশি আটালু হতে পারে ইফ ইউ হিয়ার দেম অফেন অর ইফ ইউ ফলো সার্টেন প্রেডিক্টেবল প্যাটার্নস। আচ্ছা, ইফ দে ফলো, এখানে দেখেন স্টিকি হতে পারে, আটালো বা এটা খুবই আটকে থাকতে পারে। দুইটা রিজন এখানে দেয়া আছে। একটা হচ্ছে ইফ ইউ হিয়ার দেম অফেন, যদি আপনি একটা গান প্রায় শুনেন, রেগুলার শুনেন, অর ইফ দে ফলো সার্টেন প্রেডিক্টেবল প্যাটার্ন। প্রেডিক্টেবল প্যাটার্ন তো বুঝতেছেন, যেমন আমার সোনার বাংলা পরের লাইন আমরা অটোমেটিক বুঝি কি বলে। সো সেটাই হচ্ছে প্রেডিক্টেবল প্যাটার্ন। সো এখানে দুইটা রিজন দেয়া আছে। স্পেশালি স্টিকি হতে পারে, অর্থাৎ বিশেষভাবে এটা খুবই আকৃষ্টকর হতে পারে বা খুবই আটালো হতে পারে গান। যদি কি হয়, যদি আপনি এটা প্রায়ই শুনেন, এটা তো খুবই স্বাভাবিক, আপনি একটা গান প্রত্যেকদিন শুনেন, এটা তো আপনার স্টিকি হয়ে যাবে, একদম আটকে যাবে ব্রেনের মধ্যে। আরেকটা বলতেছে ইফ দে ফলো সার্টেন প্রেডিক্টেবল প্যাটার্ন, এবং অথবা যদি প্রেডিক্টেবল প্যাটার্ন মানে আপনি যেই প্যাটার্ন ভাবতেছেন পরের লাইনে ঠিক ওই রকমই বলতেছে, তাহলে এই দুইটা কারণে স্টিকি হতে পারে। সো ওইখানে বলতে ওইটাই বলছিল যে দুইটা রিজন, আমি বলছিলাম নাম্বারগুলো খেয়াল করার জন্য। দেখেন টু রিজনস ওয়াই সাম বিটস অফ মিউজিক টেন টু মানে প্রবণতা আছে, স্টিক ইন ইয়োর মাইন্ড, মাইন্ডে গেঁথে থাকার বা আটকে থাকার, মোর দেন আদার্স অন্যগুলোর চাইতে বেশি স্টিকি হতে পারে। আচ্ছা, ওইটা কোন প্যারাগ্রাফ ছিল স্টিকি? প্যারাগ্রাফ জি। ওকে, প্যারাগ্রাফ জি দিলাম। আর একটা বাকি আছে আমাদের, লাস্ট ওয়ান। Question 10. An example of how the brain may respond in opposition to your wishes. Okay. আপনার ইচ্ছার বিরুদ্ধে ব্রেন রেসপন্ড করে, মানে আপনি একটা চাচ্ছেন, ব্রেন চাচ্ছে আর একটা। ওকে, এই জিনিসটা কিন্তু এই পয়েন্টটা একটু টাফ, এটা আমরা পাই নাই কোথাও, যে আপনি একটা চাচ্ছেন, ব্রেন চাচ্ছে আর একটা। এটা আসলে খুঁজতে হবে, কিছু করার নাই, কারণ এখানে আমরা পাই নাই আগে। সো মোটামুটি আবার একটা একটা বিষয় আছে, যেমন এখানে আমরা এ পুরোটা পড়ছি, ওইরকম কিছু পাই নাই যে আপনি একটা চাচ্ছেন ব্রেন আর একটা চাচ্ছে। বি পড়ছি, ওইরকম কিছু পাই নাই। সিতেও কিন্তু পাই নাই আমরা। আর ডিও কিন্তু পুরোটা পড়া শেষ। ই এর কিন্তু আমরা অর্ধেক পড়ছি। সো এই টেকনিকটা আমরা এখানে কাজে লাগাতে পারি। ইএফ এর আমরা প্রথম অর্ধেক পড়ছি, পরের অর্ধেক পড়ি নাই। সো যেহেতু উপরের গুলোতে নাই, কারণ পুরোটা পড়া, আর ইএফ এর আমাদের পরের অর্ধেক বাকি আছে। বিষয়টা কি, আপনি একটা চাচ্ছেন, ব্রেন আরেকটা চাচ্ছে, অর্থাৎ ব্রেন কি করে আমাদের যে ইচ্ছা আছে বা উইশেস আছে তার বিপরীতে রেসপন্ড করে, ওই জিনিসটাই আমরা খুঁজতেছি। ঠিক আছে, কি বলতেছে যে an example of how the brain may respond in opposition to your wishes। আচ্ছা, এখানে আমরা পরের অংশটুকু একটু পড়ি, এটুকু আমরা পড়ি নাই আগে। and once the unwanted song surfaces it's hard to stuff it back down into the subconscious the more you try। এই যে দেখেন এখানে অ্যান্সারটা একদম ক্লিয়ার করে দেয়া আছে। এখানে এটা তার কথা, আসলে সেই কথাটা বলেছিল। দেখেন, দ্য মোর ইউ ট্রাই টু সাপ্রেস, সাপ্রেস মানে হচ্ছে এটা থেকে মুক্তি পাওয়া, এটা এড়িয়ে চলা। সাপ্রেসের থট মানে হচ্ছে একটা চিন্তা। সো এখানে থট নাউন হিসাবে আছে, একটি চিন্তা। আবার থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট, এখানে নাউন হিসেবে। দ্য মোর ইউ গেট ইট মানে আপনি যত এটা থেকে মুক্তি মুক্তি
চাচ্ছেন আরো বেশি, আপনি এটাই পাচ্ছেন। ধরেন একটা গান আপনার মাথার মধ্যে ঘুরতেছে, আপনি এটা ভুলে যেতে চাচ্ছেন, আপনার আরো মনে হচ্ছে। তো বিষয়টা এরকম আসলে, আমরা যখন কারো কথা অনেক বেশি ভুলে যেতে চাই আরো বেশি মনে হয়, এরকমই বিষয়টা। দ্য মোর ইউ ট্রাই টু সাপ্রেস এ থট, যত বেশি আপনি একটা চিন্তা থেকে মুক্তি পেতে চাচ্ছেন, দ্য মোর ইউ গেট ইট, ওই জিনিসটা আরো বেশি আপনার মধ্যে চলে আসতেছে। সো এইটাই যে ব্রেইনে আপনার অপোজিশনে রেসপন্ড করতেছে। এই যে an example of how the brain may respond in opposition to your wishes, এটা আমরা কোন প্যারাগ্রাফে পাইছিলাম? হ্যাঁ, প্যারাগ্রাফ তে পাইছিলাম। আচ্ছা, তাহলে তে দুইটা হয়ে গেছে। আমরা 10 11 দুইটাই তে পাইছিলাম। 11 তো তে ছিল না, 11 তে ছিল। এইটা ঠিক আছে, 11টা ডি তে ছিল। 11 তো হচ্ছে পার্ট অফ দ্য ব্রেন, পার্ট অফ দ্য ব্রেন তো ডি তে। হ্যাঁ হ্যাঁ, পার্ট অফ দ্য ব্রেন, এই যে। আচ্ছা না, এটাও থেকে নিয়েছিলাম, সরি। এখানে দুইটা হবে তে, এই দুইটাই দুইটাই 10 11 দুইটাই হবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার